আসসালামু আলাইকুম। বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিইও হিসেবে আমি সাবিনা মমতাজ। আজকে আমার সকল ভাই বোন যারা ইউরোপিয়ান কান্ট্রি অথবা বিদেশে ভ্রমণ বা সেটেল হতে যেতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা প্লিজ দয়া করে কেউ অবৈধ উপায়ে বিদেশে যাত্রার সেই অনিশ্চয়তার মুখে নিজের জীবনকে ঠেলে দেবেন না। কারণ সবার উপরেই হচ্ছে আপনার জীবন, যার যার জীবন জীবন গেলে তো আর কারো ফিরিয়ে আনা সম্ভব না কারো পক্ষেই। কারণ অবৈধ পথে যাওয়ার অনেক রিস্ক থাকে। আমরা বিভিন্ন গণমাধ্যমে মাঝে মাঝেই দেখি এই সংক্রান্ত খবরাখবর। তারপরেও যারা অবৈধ পথে রিস্ক নিয়ে যান, তারা নিজেদের জীবনকে বিপন্ন করেন, অনিশ্চয়তার মুখে ঠেলে দেন এবং আপনার পরিবারের যে অন্যান্য সদস্য আছে যারা, তারাও কিন্তু দিনাতিপাত করে অনেক কষ্টে। আর একটা সহজ কথা দেখেন, ইউরোপিয়ান কান্ট্রিতে তো আপনার কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়, তাই না? যেতে 10-20 লাখ টাকা ভ্যারি করে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন সেই কান্ট্রির উপরে। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি অবৈধ উপায়ে না গিয়ে আপনি কোনো কনসালটেন্সি ফার্ম অথবা আপনার এলিজিবিলিটি, আপনি দক্ষতা, বিভিন্ন সার্টিফিকেট এগুলো দেখিয়ে আপনি আইএলটিএস করে অথবা আপনার যা যা লাগে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে তারপর আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে সেটেল হন এবং বৈধ উপায়ে। কারণ আপনি যদি অবৈধ হয়ে যান তাহলে আপনার সারাটা জীবন ওই অবৈধ অভিবাসী হিসেবেই ওই দেশে থাকতে হবে। ভবিষ্যতে আপনি যে আপনার নিজের সন্তান, ওয়াইফ, হাজব্যান্ড বা যে যে কাউকে নিতে গেলে কিন্তু আপনি পারবেন না সেটা নিতে, এটা সম্ভব না। যত সহজেই দালালরা বলে থাকে তা কিন্তু সম্ভব না বাস্তবে। আর যেই লাখ লাখ টাকা আপনারা খরচ করবেন সেই টাকা দিয়ে আপনি অবৈধভাবে না গিয়ে বাংলাদেশেই সেটেল হন, বাংলাদেশেই বিজনেস করেন, আপনার জীবনটা সুন্দর হবে। শুধু আপনার ধৈর্যের প্রয়োজন। আর আপনি যে বিদেশে গেলেই যে একেবারে আপনার ডোনাল্ড ট্রাম্পের খাস ক্লার্ক হিসেবে আপনাকে নিযুক্ত করবে তা কিন্তু না, তাই না? ওখানে গিয়ে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। কেউ কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে দিনতিপাত করে না বিদেশে গিয়ে, সবাই কিন্তু পরিশ্রম করতে হয়। আপনি একটা সাধারণ ইস্যু দেখেন যে ওখানকার কান্ট্রিতে আমাকে যেতে হলে আমাকে কিন্তু যে ওই সব কান্ট্রিতে যারা এলিজিবল তারা কিন্তু ওই সব কান্ট্রিতে যারা নাগরিক আছেন তারাই কিন্তু আগে ভালো চাকরিগুলো নিয়ে নেবেন এবং যেগুলো নিচের দিকের চাকরিগুলো যেগুলো ওই নাগরিকরা, ওই দেশের ইউরোপিয়ান কান্ট্রির নাগরিকরা করতে চান না, তারাই কিন্তু তখন সেই চাকরিগুলো কিন্তু বাইরের দেশের মানুষরা গিয়ে ওখানে করে থাকে। এটা স্বাভাবিক ব্যাপার। আমি বলার এই সমস্ত কারণ এই জন্যই যে আপনারা একটু সচেতন হন, সতর্ক থাকেন। কারো প্রলোভনে আপনারা অবৈধ উপায়ে কোনো দেশে দয়া করে যাবেন না, এটা নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দেখা যায় যে ট্রলারে করে বা আপনার যে কোনো আপনার প্লাস্টিকের কী দিয়ে এগুলো দিয়ে আপনার নৌকা বোট যে যেন তেনভাবে আপনার সাগরটা পাড়ি দিয়ে, আর যদি সাগরের মাঝখানে যে বিলীন হয়ে যায় তখন তো তার কোনো হদিসও পাওয়া যায় না। এই সমস্ত রিস্ক কেন নেবেন আপনারা? প্লিজ দয়া করে সতর্ক হন, নিজের জীবনকে আগে ভালোবাসুন। হ্যাঁ, আপনার মনে হতেই পারে যে বাংলাদেশে থেকে কি করব, বাঁচি মরি বিদেশে যাব, এটা কখনো কখনো মনে হতেই পারে। কিন্তু আপনি যদি খারাপ দুষ্কৃতিকারীর চক্করে পড়ে যান তাহলে আপনি কি আদৌ সেই ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার স্বপ্নের দেশে যেতে পারবেন কি না সেটাও তো সন্দেহ। কারণ এখন এমনও হয় যে অনেক গণকবর খুঁজে পাওয়া যায়। আমরা তো সোশ্যাল মিডিয়াতে এবং নিউজে সবসময় অ্যাভেলেবেল দেখে থাকি, তাই না? আর এর উপরে অনেক নাটকও হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা এখনও কেন এইটার উপরে সতর্ক হন না? আমি খুবই আপসেট অ্যাবাউট দ্যাট ম্যাটার। যাই হোক, শুধু এটুকু বলার জন্যই এতক্ষণ আপনাদেরকে বললাম। আর আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ইস্যু নিয়ে, স্টাডি ভিসা, ভ্রমণ, ট্যুর, এভরিথিং। আমরা ইনশাল্লাহ সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করব যাতে আপনারা কোনো বিপদে না পড়েন
এবং সঠিক উপায়ে যেতে পারেন। আর যদি আপনার এলিজিবিলিটি না থাকে তাহলে বলে দেব সরাসরি যে এই এলিজিবিলিটি আপনাকে দক্ষ হতে হবে। যাই হোক, আরেকটা বিষয়, আপনাদেরকে কারো যদি আমার এই ভিডিও বা কোনো কবিতা পছন্দ করে থাকেন তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে পারেন। যা বলা হয়নি হয়তো কেউ মনে করতে পারেন, সেই জন্য এই কথাটি বললাম। আর সবাই ভালো থাকবেন। আমার লেখা গত বছর একটি কবিতা এখন আবৃত্তি করব আপনাদের জন্য। নাম ছিল স্বাধীনতা। প্রতিদিনই ভোর হয় নতুন করে, প্রতিদিনের পথ চলা থামেনি কখনো। এই চলার শেষ কোথায়, কে কবে রাখে তার খোঁজ। পৃথিবীর কান্না দেখি আমি স্বপ্নে, ইউরোপ থেকে নেপাল অথবা আরবের কোনো এক মরুপথে। আমি শুনি পৃথিবীর কান্না, ভুলে যেতে চাই তাদের দুঃখ স্মৃতি ঘেরা কোমল আর জরাজীর্ণ শরীরগুলো। আমি দেখি শুধুই যুদ্ধ। ফেরেশতারা কি তাই বলেছিল যে প্রেম নেই মানব মনে, আছে শুধু যাতনা দেবার ভাষা। কে তুমি ভালোবাসার ফুল, আমায় কি দিতে পারো শহীদের রক্তে ভেজা তাজা গোলাপ কিংবা লাল পদ্ম। দেশে দেশে যারা বীর, কি পায় তারা অবশেষে। আমি সেই মৃতদের কান্না শুনতে পাই, তখনই আমার মনে পড়ে ভয়ঙ্কর এক অভিশাপের কথা। কে তুমি বিনয়িনী, আমায় ভোলালে তোমার মোহনীয় রূপে। আমি শিখতে চাই, আমি জানতে চাই, কবে হবে সুখে ভরা এক নতুন পৃথিবী, যেখানে থাকবে না কোনো অভিশাপের বালাই, যেখানে ভালো হব মোরা সবাই এক একটি মুক্ত বলাকারা, শান্তিতে পাখা মেলে উড়ে বেড়াবে। আমি তোমারে শান্তি নামে চিনি, কিন্তু জানি না আসলেই তুমি কে। সেসবের কি কোনো মানে আছে, একরাশ নোনা জলে তুমি ডেকো আমায়, যেন হারিয়ে যাব অজানা গহীনে। আমি যদি জেনেই থাকি যে এই ভোর শেষ হবার, তবুও কেন আমি প্রস্তুত নই। আজও কেঁদে ফেরে সকল দেশের বীর শহীদেরা, যেন তারা বলে তোমরা কি মুক্তি পেয়েছ শোষণ, বঞ্চনা, কুশাসন আর যন্ত্রণা থেকে। তোমরা কি খেতে পারছো দুমুঠো ভাত কিংবা কোনো রেস্টুরেন্টের খাবার, আর আফসোস করে বলে তাহলে আবার কিসের স্বাধীনতা। আমার চলা শেষ হয়নি, শেষ হয়নি নদীর প্রবাহ, ওই যে গতি আকাশের যেন পাহাড়ে গিয়ে মেশে না, সেখানেও এর শেষ নেই। আমি পারিনি তোমাকে ফেরাতে, আমার ভালোবাসায় তোমার মিশে থাকা কি চেতনায় জানা নেই আমার। দুঃখ নয় ভুলে ভরা আকাশ জলে ডুবে যায় সব চাওয়া পাওয়াগুলো আমার। দক্ষিণা আবাসনে দেখি তার দোলা, ভালোবাসার এক কলমি অথবা ঘাস ফুল, দোলা দিয়ে যায় সোনালি সর্ষে ফুলে। আবার বলে আমি কি ভালোবাসায় স্বাধীনতা পেয়েছি। কে তুমি চিরচেনা, তবুও কত দূরে, এ নয় আমার, এ তো তোমার নাম স্বাধীনতা। ধন্যবাদ। আরেকটি কথা আপনাদেরকে শেয়ার করছি, সেটি হচ্ছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার কোনো ভিডিও আপনাদের সম্পর্কে কোনো তথ্য বা আলোচনা খারাপ লাগলে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।